আচ্ছা, শবে কদর তো হাজার মাসের চেয়ে সেরা, কিন্তু আমরা বুঝবো কি করে যে আজই সেই মহিমান্বিত রাত? চমৎকার প্রশ্ন। সহিহ হাদিসে এর 5টি অদ্ভুত এবং অলৌকিক চিহ্নের কথা বলা হয়েছে। প্রথমত, সহিহ ইবনে খুজাইমা 2190 অনুযায়ী রাতটি হবে একদম নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না। আকাশ থাকবে পরিষ্কার এবং উজ্জ্বল। আমি শুনেছি সে রাতে নাকি এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। একদম ঠিক। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী সে রাতে পৃথিবীতে এত ফেরেশতা নেমে আসেন যে এক স্নিগ্ধ ও শান্ত বাতাস বইতে থাকে, যা মুমিনদের মনে প্রশান্তি দেয়। ইবাদতের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন বোঝা যায়? অবশ্যই। সহিহ বুখারী 2021 অনুযায়ী ইবাদতে অন্য দিনের চেয়ে অনেক বেশি তৃপ্তি ও একাগ্রতা অনুভব হবে। ইবাদতে কোনো ক্লান্তি আসবে না। আর অনেক ক্ষেত্রে মুমিন বান্দাদের আল্লাহ স্বপ্নের মাধ্যমেও এই রাতের কথা জানিয়ে দেন। আর প্রাকৃতিক কোনো বড় আলামত, সব থেকে বড় প্রমাণ কোনটি? সহিহ ইবনে খুজাইমা অনুযায়ী সেই রাতে রহমতের বৃষ্টিও হতে পারে, তবে সব থেকে বড় আলামতটি হলো পরের দিন সকালে। সহিহ মুসলিম 762 অনুযায়ী সেদিন সূর্য উঠবে একদম তেজহীন এবং স্নিগ্ধ আলো নিয়ে, ঠিক যেন পূর্ণিমার চাঁদের মতো। সুবহান আল্লাহ! এই তথ্যগুলো সহিহ বুখারী, মুসলিম ও ইবনে খুজাইমার দ্বারা প্রমাণিত। এই রমজানের শেষ 10 দিনের বেজর রাতে এই রাতটি তালাশ করুন। ভিডিওটি শেয়ার করে সওয়াবের অংশীদার হন।